গয়না তো চালাকি করে টিন্ডিকে দিয়ে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে ঘুরাতে ঘুরাতে মেঝেতে ফেলে দেয় এবং গয়না বোঝার চেষ্টা করে বাড়িওয়ালা কাকা আসলে অন্ধ নাকি বাড়িওয়ালা কাকা অন্ধ হওয়ার নাটক করছে। আর এদিকে আমরা দেখতে পাই আলিয়া তো গয়নাকে মারার জন্য ফাঁদ পেতেছে। আর এদিকে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে মেঝেতে পড়ে থাকতে দেখে আলিয়া সিনেমার চাকুরিকে বলে গয়নাকে মেরে না ফেলে আমার পেলিং মতো কাজ করতে হবে। যখনই আমি এই রশিটা ছেড়ে দিব তখনই তো বাড়িওয়ালা কাকা জীবন বাঁচা মরার মধ্যে পড়ে যাবে। আর এসব কিছু গয়না দেখে বাড়িওয়ালা কাকাকে বাঁচাতে গেলে গয়নার সত্যটা সবার সামনে চলে আসবে। গয়না যে মারা যায়নি, গয়না মারা যাওয়ার নাটক করছে। এরপর তো আলিয়া সে তার বিলাইন মতো বাড়িওয়ালা কাকার শরীরের উপরে একটা বাস্ক ফেলে দিলে সবকিছু গয়না দূর থেকে দেখে ছুটে যে গয়না বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে বাঁচিয়ে নিলে ঠিক তখনই রাইজন পরিবার সকলে ওখানে এসে তো গয়নাকে দেখে হতবাক হয়ে যায় এবং সেই সাথে আইসনে পিসি জানো কি গয়নাকে বলে গয়না তুমি এখনো বেঁচে রয়েছো আর তুমি ওনাকে কেন উঠাচ্ছ আর এই বাস্ক এখানে কিভাবে আসলো? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে আমি তো খুব জোরে এখানে কিছু একটা পড়ার শব্দ পেলাম, কি হয়েছে এখানে কেউ শরীরে আঘাত পায়নি তো? তখনই গয়না বলে কাকা এই বাস্ক তো আপনার শরীরে পড়তে যাচ্ছিল, এই জন্যই তো আমি আপনাকে বাঁচানোর জন্য আপনাকে ধাক্কা দিয়ে বাস্কর কাছ থেকে সরিয়ে দিয়েছি। তখনই আইসনে পিসি জানো কি বলে তুমি এসব বাদ দাও, তুমি আমার কথার জবাব দাও, তুমি এখনো বেঁচে রয়েছো আর তুমি এখানে কি করে আসলে? তখনই গয়না কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে রাঘব বলে গয়না তুমি এখনো বেঁচে রয়েছো, তুমি মারা যাওয়ার নাটক কেন করছিলে? জবাব দাও। তখনই কমলা মাও বলে গয়না আমি তো ভেবেই নিয়েছিলাম তুমি মারা গিয়েছো। তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে এক মিনিট, আপনারা সবাই যদি একসাথে এতগুলো প্রশ্ন করেন তাহলে ও কিভাবে উত্তর দিবে? মা গয়না তুমি সবকিছু খুলে বলো তো কি হয়েছিল? ঠিক তখনই গয়না বলে কাকা আপনার জন্য আমাকে মারা যাওয়ার নাটক করতে হয়েছে। এরপর তো গয়না আইসমানে বেশি জানো কি বলে পিসিমা আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আর আমি তো মারাই যাচ্ছিলাম, ডক্টর বাবু ভোলানাথের কাছে প্রার্থনা করে আমাকে বাঁচিয়েছে আর আমি মারা যাওয়ার নাটক করতেছি শুধু জানার জন্য আমাকে কে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর আমি এতদিনে জানতে পেরে গিয়েছি আমাকে মেরে ফেলার কে চেষ্টা করেছিল। উনি অন্য কোনো মানুষ নন, উনি তো আমাদের বাড়িওয়ালা কাকা। আর আমি যেমন মারা যাওয়ার নাটক করেছি ঠিক তেমনি এই বাড়িওয়ালা কাকা অন্ধ হওয়ার নাটক করেছে। এই বাড়িওয়ালা কাকা তো কালো চশমা পরে আমাদের সকলকে বোকা বানাচ্ছে। গয়নার এই কথা শুনে রাইজন পরিবারের সকলে হতবাক হয়ে গেলেও আইসমানে বেশি জানো কি তো একদম রেগে যে গয়নাকে থাপ্পড় মারে। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 250তম পর্বে সুন্দর একটি স্পেশাল। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 250তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আলিয়া তো গয়নার ছবি নিয়ে নাচানাচি করছিল। ঠিক তখনই চাকরি এসে আলিয়াকে বলে আলিয়া তুমি কি পাগল হয়ে গেলে? গয়নার ছবি নিয়ে নাচানাচি করছো কেন? আর এই গয়না তো বেঁচে থেকেও মারা যাওয়ার নাটক করছে। তখনই আলিয়া বলে জেঠিমা আজ আপনি দেখলেন না আয়ুষ্মান পরিবারের সকলের সামনে আমার পক্ষে কথা বলেছে, এই সব কিছু কার জন্য হয়েছে? গয়নার জন্য। এই জন্যই তো আমি গয়নার ছবি নিয়ে নাচানাচি করছি। এরপরে তো আলিয়া আবারও গয়নার ছবি নিয়ে নাচানাচি করলে তখনই চাকরি বলে আলিয়া তুমি মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেলে। আর তুমি তো জানোই গয়না এখনো বেঁচে রয়েছে আর এবার যদি গয়না জিতে যায় তাহলে আয়ুষ্মান আর কখনোই তোমার হবে না। এই কথা শুনে আলিয়া একদম রেগে দিয়ে গয়নার ছবিটা মেঝেতে ফেলে দিয়ে ভেঙে ফেলে এবং সেই সাথে আলিয়া বলে আয়ুষ্মানকে একান্ত আমার করে নেওয়ার জন্য গয়নার সাথে যাই করা লাগবে আমি তাই করবো। এবং এরপর দেশ সামনে দেখতে পাই আয়ুষ্মানের বেশি জানো কি কমলা মা এবং আয়ুষ্মানকে বলে কি হতেছে এখানে? কাকে জিজ্ঞেস করে আমার বিবাহ দিন তারিখ ঠিক করতেছো? তখনই আয়ুষ্মান বলে পিসিমা আপনাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন? একটা শুভ দিন দেখে আপনার এবং কাকার তো বিবাহের দিন ঠিক করতেই হবে। তখনই পিসিমা বলে আয়ুষ্মান এই বাড়িতে কোনো বিয়ে শাদী হবে না। তখনই আয়ুষ্মান বলে পিসিমা আপনি এসব কি বলতেছেন? বিয়ে শাদী কেন হবে না? তখনই আয়ুষ্মানের বেশি জানো কি বলে আয়ুষ্মান তুমি আমাকে জিজ্ঞেস করতেছো, তুমি জানো না রাঘব এই সম্পর্ক মেনে নিতে পারছে না, এই জন্য আমি এই বিবাহ কখনোই করবো না, বুঝেছো? তখনই কমলা মা বলে দিদি আপনি কোনো চিন্তা করেন না, উনি মেনে নিবে। এরপরে তো আয়ুষ্মান বলে পিসিমা উনার জন্য আপনি আপনার জীবন খারাপ করে ফেলবেন, আর কতদিন অপেক্ষা করবেন? তখনই আয়ুষ্মানের বেশি জানো কি বলে সারাটা জীবন আমার ভাইয়ের সম্মতির জন্য রক্ত সম্পর্ক রাঘব আর আমার, ও আমার ভাই না। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে আমার ছেলের মতো মানুষ করেছি আর বিক্রম আমাকে ছেড়ে যেতে পারে, রাঘব কখনোই আমাকে ছেড়ে যাবে না। তাছাড়া রাঘব সারাটা জীবন আমার কথা শুনেছে, আমার কথার অবাধ্য হয়নি, সারাটা জীবন আমার সুখে দুঃখে পাশে ছিল। আর আজ ও যখন দুঃখী হয়ে পড়েছে আর আজ আমি বিবাহ করবো না আয়ুষ্মান, আমি এমনটা কখনোই করতে পারবো না। আর রাঘব তো সারাটা জীবন আমাদের জন্য সবকিছু করতেছে আর আজ আমি কি করলাম? রাঘবকে থাপ্পড় দিলাম, রাঘবের কি দোষ ছিল? আয়ুষ্মান সব দোষ তো তোমার পিসিমারি ছিল। আমি যদি আগেই রাঘবকে বলে দিতাম আমার বিবাহ হয়ে গিয়েছে তাহলে এই দিনটা আজ দেখতে হতো না। আর রাঘব যে আমার প্রতি রেগে রয়েছে একদম ঠিক করতেছে। আর আয়ুষ্মান আমি এই দুনিয়া ছেড়ে দিব আর আমার ভাইয়ের মনে কোনো কষ্ট দিব না। এসব কথা রাঘব শুনে তো আয়ুষ্মানের বেশি জানকীর কাছে এসে বলে দিদি আপনি আমাকে এতটা ভালোবাসেন। এরপরে তো রাঘব জানকীকে জড়িয়ে ধরে এবং সেই সাথে বলে দিদি আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই, দিদি আপনার খুশি তো আমার খুশি, আমি খুব শীঘ্রই ভাই সাহেবের সাথে আপনার বিবাহ দেবো। এই কথা শুনে ওখানে থেকে সকলেই তো খুশি হয়ে যায়। ছবি আছে এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 250তম পর্বে সুন্দর একটি স্পেশাল। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও স্পেশালটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।